যে কুচকি বলে কি খাবে, চিকেন ফ্রাই খাবে কাকিমার কাছ থেকে। ওই যে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই কে রান্না করে দিবে? কে করে দিবে চিকেন ফ্রাই? আমি কে? তোমরা তো জানো আমি এখন শ্বশুরবাড়িতে আছি। আজকে শ্বশুরবাড়িতে অনেকদিন পরে এসেছি, তাই নিজের হাতে মাটন, চিকেন আর বাসন্তী পোলাও করে মানে সবাইকে খাওয়ালাম। কিন্তু চলো সেই ভিডিওটারই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বাসন্তী পোলাও রেসিপিটা কিন্তু পুরো থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কিন্তু প্রথমেই মাটন আর চিকেন ওগুলো করে নিচ্ছিলাম। মাটন এদিকে দেখো কষাচ্ছি, আর ওইদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু জল গরম করে নিচ্ছি। কারণ মাটন কষার মধ্যে গরম জল দিলে কিন্তু কালারও নষ্ট হবে না, আর টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই জন্য দেখতে পাচ্ছ তো মাটনে কিন্তু গরম জল দেবো, তাই একপাশে কিন্তু আরেকটা কড়াইয়ে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটন কষিয়ে নিচ্ছিলাম। যা হয়েছিল না কি বলবো, অসাধারণ। আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন কিন্তু খুব অল্প পরিমাণেই। আর এদিকে দেখো পোলাওর জন্য কিন্তু 1 কেজি চালের, আর ওই যে বাচ্চা কাচ্চা তো ধরেছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য, তাই চিকেন ফ্রাইও করেছি। আর এদিকে পোলাওর জন্য কিন্তু সব রেডি করে নিয়েছি। আমি 1 কেজি কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও করেছিলাম। আমাদের কিন্তু 51 পরিবার, তাই কিন্তু আমাদের বাড়িতে লোকজন একটু বেশি। তাই দেখো প্রথমে আমি গোবিন্দভোগের চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দেখো আদা বাটা, ঘি, তারপরে হলুদের গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম চালটাকে। একদম হলুদ জামা পরে নিয়েছি, সাদা থেকে হলুদ হয়ে গেছে, হলুদ করি। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো ঘি।
এর মেয়ে তো কেমন হচ্ছে রানী পোলাও? ভালো করে বলো। আর চিকেন ফ্রাই? খুব পিটাই রানী। খুব পিটাই ভাবি। রানী রানী। না, এটা 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 কে হয় তোমার? কাকিমা। ছোট কাকিমা। ভিডিও কল করো না।